লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। হিন্দু ভোটকে এক করতে ব্রিগেডে গীতা পাঠের আসর। ২৬-এর ভোটের আগে আরএসএস এর নির্দেশে গীতা পাঠের আসর। ৭ই ডিসেম্বর ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ৭ই ডিসেম্বর ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ২৬-এর ভোটের আগে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২৬-এর ভোটের আগে গীতা পাঠ, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, পাঠের পর ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ৭ই ডিসেম্বর ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। হিন্দু ভোটকে এক করতে ব্রিগেডে গীতা পাঠের আসর। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে ব্রিগেডে। দেখো, লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়ে গেছে গত বছর ২৪-এর লোকসভা নির্বাচনের আগে। এবার হবে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং ৭ই ডিসেম্বর এই দিনটা নির্ধারিত হয়েছে, সকাল ৯টায় এটা হবে। আরএসএস এর নির্দেশে মূলত সাধু সন্তরা এই কাজে নেমেছেন এবং গোটা দেশ থেকে সমস্ত নামকরা যারা সাধু আছেন তাদেরকে নিয়ে আসার এই চেষ্টা হচ্ছে। বিজেপি বা আরএসএস মনে করছে যে অপারেশন সিঁদুরের পর যে আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে হিন্দু ভোটকে এক করতে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই গীতা পাঠ অত্যন্ত জরুরি। তাই ৬ মাস ৭ মাস আগেই তারা প্রস্তুতি নিতে শুরু করেছে এবং আমরা যা জানতে পারছি যে আরএসএস প্রভাবিত সমস্ত সংগঠনকে এই গীতা পাঠে অংশগ্রহণ করতে বলা হয়েছে, ইনক্লুডিং বিজেপির সমস্ত নেতাকর্মীদের, এবং লক্ষ্য একটাই যে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গত বছর ১ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, কিন্তু সেইভাবে বিপুল মানুষ যতটা আশা করা গেছিল ততটা আসেনি। তাই এবার ঝাঁপিয়ে পড়েছে আরএসএস এর নির্দেশে সাধু সন্তরা, যাতে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সফল হয় এবং ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটকে এক করার যে বার্তা আরএসএস এর, সেই বার্তারই একটি অঙ্গ হলো এই গীতা পাঠের আসর। ধন্যবাদ অঞ্জন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। হিন্দু ভোটকে এক করতে ব্রিগেডে গীতা পাঠের আসর।